আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ, দুনিয়ার জীবনে আমি মিসকিনদের সাথে, গরিবদের সাথে থাকতে চাই। জোরে বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, এবং আমি মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, আমি মরতে চাই। সুবহানাল্লাহ। ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, হে মাওলা, এবং কঠিন কিয়ামতের ময়দানে আমি মিসকিনদের সাথে, গরিবদের সাথে আপনার দরবারে আমি হাজির হতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দোয়াটা শোনার পরে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় দুনিয়াতেই থাকতে চান, মিসকিন অবস্থায় মারা যেতে চান, গরিব অবস্থায় মারা যেতে চান। এটা বুঝে আসলো কঠিন কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে, গরিবদের সাথে হাসরের ময়দানে উঠার মধ্যে কি ফায়দা রয়েছে, কি লাভ রয়েছে, ঠিক কিনা জানতে চাই গো নবী আপনার কাছ থেকে। আমি আয়েশা, আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আয়েশা, তুমি শোনো, দুনিয়ার ঈমান যদি থাকে তাহলে একদিন না একদিন শাস্তি পেয়ে হলেও জান্নাতের আশা আছে না নাই? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, গতকালকে গিয়েছিলাম বাংলা বাজার, মোটামুটি মাহফিল চলতেছে, হোন্ডারের সফর হয়, মাঝে মধ্যে ঠান্ডা লেগে গেছে। আর বিশেষ করে আপনারা আওয়াজই বুঝতেছেন, বাঙ্গাগুলা নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আওয়াজে বলেন, হুজুরের কণ্ঠ ভালো না, বাঙ্গাগুলা চলে যায়, শুনবো না, আছেন তো আমার সাথে ইনশাল্লাহ আমার ভাইরা? আর আরেকটা ব্যাপার কি জানেননি, এখন তো ঋতু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঠিক কি না? শীত থেকে গরম আইতাছে, এখন শীত থেকে গরম আসতেছে, এই জন্যে আবহাওয়া চেঞ্জ, পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য কি স্বাভাবিক এখন অসুস্থ অনেক মানুষ হতে পারে, স্বাভাবিক। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এই সমস্ত মোবারক মাহফিলে আমি দুই একটা কথা বলি, আমার তিলাওয়াতি আয়াতের দিকে চলে যাব। প্রাসঙ্গিক যে কথা বলবো হাতে সময় নাই, কারণ একেবারে সময় কম, সামনে এবার এসে আজান হয়ে যাবে। এই বাচ্চারা একদম আওয়াজ বন্ধ, আমার দিকে তাকাও, কথা শোনো। মুহতারাম হাজিরিন, যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কথা বলতে গেলে নিম্নেও কমসে কম 2 ঘন্টা সময়ের দরকার। কয় ঘন্টা? নিচের পক্ষে 2 ঘন্টা সময়ের দরকার। যাই হোক, ওয়াজ মাহফিলে আসার পরে কেউ যদি কথা শোনার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ বলে, লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ লক্ষ্য করুন। আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদের জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগাইয়া দিবেন, যেই গাছটা কত বড় হবে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বড় হবে, যদি ওই গাছের ছায়া তলে আরবের সবচাইতে দ্রুতগামী ঘোড়াও যদি একাধারে 500 বছর দৌড়াতে থাকি, তাহলে ওই ঘোড়াটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাবি, পেরেশান হয়ে যাবি, অস্থির হয়ে যাবি, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে, শূন্যস্থান জায়গা আছে, বান্দার একবার সুবহানাল্লাহ পাঠ করার বিনিময়ে ওই সমস্ত খালি জায়গাগুলা সওয়াব দিয়া ভরপুর করে দিবে। এই জন্য আমি শুধু আমার কথা বলতেছি না, যত সময় ওয়াজ চলবে, আর আপনারা যত সময় আছেন আমার ভাইরা খেয়াল করুন, যত সময় আমার ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, আমার ভাইয়েরা, যত সময় আমার কথা চলবে, যত সময় আলোচনা চলবে, যত সময় যেই সমস্ত বক্তারা ওয়াজ করবেন, যত সময় আপনারা আছেন, তাদের সাথে কথার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহু আকবার কাবীর। কেমন লাভ, ফায়দা কেমন? যাই হোক মুহতারাম হাজিরিন,
আপনাদের আজান কয়টায় হুজুর? আজান কয়টায়? এশার আজান? এশার আজান 7:30টায় না 7:30টায় জামাত আজান? যাই হোক, চেঞ্জ করছেন। তো মুহতারাম হাজিরিন, যাই হোক, মোটামুটি হাতে কিছু সময় আছে, কিছু কথা বলা যাবে। ডাইরেক্ট আমি আমার তিলাওয়াত কিন্তু আয়াতের দিকে চলে যেতে চাই। আমি আপনাদের খেদমতে 24 নম্বর পারা থেকে সূরা হামিম আস-সিজদার 33 এবং 34 নম্বর আয়াতে কালেমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে তিলাওয়াতকৃত আয়াতের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে দুখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার ভাইরা, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রায় 6টা আদর্শ, 6টা আখলাক, 6টা চরিত্রের কথা উল্লেখ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কয়টা নবীর চরিত্র আছে? কয়টা? 6টা। দেখাই দিচ্ছি, হাত দিয়ে দেখাই দিচ্ছি। কয়টা? 6টা আদর্শ নবীজির আছে। আমার ভাইয়েরা, নবীজির 6টা আদর্শ আমি জিজ্ঞেস করে জানতে চাই, আপনাদের জানা মতো আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র সুন্দর না অসুন্দর? জোরে আওয়াজ দিয়ে বলেন। যারা বলতেছেন না আওয়াজ দিয়ে, আপনাদেরকে ডাউট আছে, সন্দেহ আছে, জোরে বলেন না, সুন্দর না অসুন্দর? অথচ আজকে মাঝে মধ্যে দেখা যায় এই বাংলার জমিনে আমার ভাইয়েরা, মাঝে মধ্যে দেখা যায় কিছু নাস্তিক বেঈমানেরা মাথা চালা দেয়, ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, চরিত্রের উপর অ্যাটাক করে, আঘাত করে কথা বলে, মাঝে মধ্যে শোনা যায় কি যায় না? তবে ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে আমি জানাই দিতে চাই, এই বাংলার জমিনের, বাংলার তৌহিদি জনতা, এই বাংলার জমিনের যুবকেরা, বাংলার তৌহিদি জনতারা, তারা হয়তোবা নামাজ না পড়তে পারে ঠিক মতো, রমজান মাসে রোজা হয়তোবা ঠিক মতো না রাখতে পারে, গাফিলি করতে পারে, আমার ভাইরা হয়তোবা ঠিক মতো জাকাত না দিতে পারে, হজ না করতে পারে, আমার ভাইরা ইসলামের বিধিবিধান ঠিক মতো হয়তো পালন করতে নাও পারে, কিন্তু যখন শুনবে ইসলামের উপরে আঘাত, নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলেছে, ব্যঙ্গ করেছে, আজে বাজে কথা বলেছে, তখন বাংলার তৌহিদি জনতা তখন আর তাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। আমার ভাইয়েরা, এইরকম যদি অদূর ভবিষ্যতে, আগামী ভবিষ্যতে যদি এরকম শোনা যায়, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের উপরে হামলা করে, কটাক্ষ করে কথা বলেছে, আজে বাজে মন্তব্য করেছে, নবীকে গালি দিয়েছে, তাহলে প্রয়োজনে আমরা বাংলার তৌহিদি জনতা আমাদের বুকের তাজা রক্ত দিতে রাজি, এরপরেও নবীজির চরিত্রের উপরে আঘাত হতে দেওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক মুহতারাম হাজিরিন, আসুন তিলাওয়াতকৃত আয়াত, এই তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রায় 6টা চরিত্রের কথা উল্লেখ করেছেন। আমি আবার জিজ্ঞেস করে জানতে চাই, আপনাদের জানা মতো নবীজির চরিত্র সুন্দর না অসুন্দর? জোরে বলেন, সুন্দর না অসুন্দর? কেমন সুন্দর? আমার ভাইয়েরা, আমি আপনি সুন্দর অসুন্দর যাই বলি, সুন্দর বলি বা না বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্র সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের 2টি সূরার 2টি আয়াতের মধ্যে নিজেই উল্লেখ করেছেন নবীজির চরিত্র সম্পর্কে। সুবহানাল্লাহ আসেনি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কলমের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লক্ষ্য করুন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতারুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله أكبر। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন وإنك لعلى خلق عظيم, যে বিশ্ব নবীর চরিত্র হলো কি? খুলকে আযীম। জোরে জোরে সুবহানাল্লাহ। খুলকে আযীম এটা শব্দ আরবি। এটা কি? খুলকে আযীম শব্দ আরবি। সাধারণ পাবলিক, আপনারা আম জনতা না বুঝলেও আলেম ওলামারা বুঝেন, তারা বুঝবেন খুলকে আযীম মানে কি? মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্র কি? মহান চরিত্রের অধিকারী। সূরার মধ্যে, সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লক্ষ্য করুন, লাকাদ কানা লাকুম
في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে বিশ্ব নবীর চরিত্র হলো উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। শব্দটা কি? আরবি। শব্দ কি? আরবি। আপনারা না বুঝলেও আলিম উলামার যারা তারা বুঝবেন উসওয়ায়ে হাসানা মানে কি? উত্তম আদর্শ। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই সূরার দুটি আয়াত থেকে পেলাম বিশ্ব নবীর চরিত্র কি? উত্তম, উসওয়ায়ে খুলকে আযীম এবং উসওয়ায়ে হাসানা। খুলকে আযীম এবং উসওয়ায়ে হাসানা, তার মানে বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম আদর্শ এবং মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো বিশ্ব নবী কি? উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজি কি? উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী। যদিও অর্থ প্রায় সমান, কিন্তু তার ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে তার ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে ভিন্ন কথা। লক্ষ্য করুন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে খুলকে আযীমের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে অতীতের যত নবী রাসূল ছিলেন, ছিলেন কি ছিলেন না? কথা বলেন। অতীতের যত নবী রাসূল ছিলেন, আজকে টানটন একটু কম দিলে আপনারা সমস্যা হবে, গলার অবস্থা দেখতেছেন তো। যাই হোক মুহতারাম হাজরিন, খুলকে আযীমের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে অতীতের যত নবী রাসূল ছিলেন, অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে বিশ্ব নবীর ধর্ম উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতীতের যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে বিশ্ব নবীর ধর্ম উত্তম। উসওয়ায়ে হাসানা এর ব্যাখ্যায় খেয়াল করুন, উসওয়ায়ে হাসানা এর ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে অতীতের যত নবী রাসূল ছিলেন, অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্মের দাওয়াতের যে নীতিমালা ছিল, ছিল কি ছিল না? অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্মের দাওয়াতের যে নীতিমালা ছিল, সেই নীতিমালা থেকে বিশ্ব নবীর ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা খেয়াল করুন, বিশ্ব নবীর অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্ম থেকে এবং ধর্মের দাওয়াতের নীতিমালা থেকে বিশ্ব নবীর ধর্ম এবং ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম হলো কেন? কোন কোন গুণের কারণে? সেই গুণগুলো আছে আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে সেই গুণগুলো আছে। কোন গুণের কারণে বিশ্ব নবীর ধর্ম অতীতের সমস্ত নবীর ধর্ম থেকে উত্তম, সেই গুণগুলো আছে সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। অতীতের সমস্ত নবী রাসূলদের ধর্মের দাওয়াতের নীতিমালা থেকে বিশ্ব নবীর ধর্মের দাওয়াতের নীতিমালা উত্তম হলো কেন? কোন কোন গুণের কারণে? সেই গুণগুলো আছে আমার তিলাওয়াত আয়াতের হামিম সিজদার 34 নম্বর আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসুন সেই গুণগুলো আমরা জানবো, মানবো, মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমি বলতে চাই সাহাবায়ে কেরাম আমার আপনার নবী সম্পর্কে প্রায় 3টা কথা বলেছেন। কয়টা কথা? কথা বলুন, কয়টা কথা? 3টা কথা বলেছেন। লক্ষ্য করুন কি বলেন সাহাবায়ে কেরাম। আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল-কাসীর। সাহাবায়ে কেরাম বলেন বিশ্ব নবী সম্পর্কে সাহাবায়ে কেরাম 1 নাম্বার কথা কি বলেন? লক্ষ্য করুন। সাহাবায়ে কেরাম বলেন আহসানুন নাসি ওয়াজহা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর ছিল। আমার ভাইয়েরা অতীতের যত নবী রাসূল ছিলেন, ছিলেন কি ছিলেন না? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। সমস্ত নবী রাসূলদের সৌন্দর্য যদি এক পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আর যদি অপর পাল্লায় বিশ্ব নবীর সৌন্দর্যকে উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইয়েরা
অতীতের সমস্ত নবী রাসূলদের সৌন্দর্যের পাল্লার চাইতে বিশ্ব নবীর সৌন্দর্যের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন নবীজি। শুধু কি তাই না আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মতো এত সুন্দর অতীতে কাউকে সৃষ্টি করেন নাই। সন্দেহ আছে, বিশ্বাস হয় না। বর্তমানে এই দুনিয়াতে বিশ্বের মধ্যে নবীর মতো এত সুন্দর কেউ নাই। অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীর মতো এত সুন্দর আর কাউকে সৃষ্টি করবেন না। সুবহানাল্লাহ বললেন না রে? সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন নবীজি। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? ইন্তেকালের পরে আমি আপনি ও দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন চলে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়ের আস্তিক নাস্তিক যারা আছে, কাফের বেঈমান যারা আল্লাহকে মানে না, যারা একের অধিক খোদা মানে, হাজার হাজার খোদা মানে, আমার ভাইয়েরা আল্লাহকে না মানতে পারে, কিন্তু এই দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই, পাওয়া যাবে না যারা মৃত্যুকে অস্বীকার করতে পারে। আসেনি? আছে? নাই। তো আমরাও মরতে হবে, এই জন্যে মরার আগেই মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়ার, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? সুযোগ সামনে আইতাছে, সামনে রমজান মাস। এখন থেকে আমাদের যে গুনাহ আছে, পাপ আছে, সবগুলা গুনাহকে বর্জন করে দিয়ে, এখন থেকে গুনাহ ছাড়ার অভ্যাস করে দিয়ে, এখন থেকে গুনাহ ছেড়ে দিয়ে পুত পবিত্র পরিষ্কার পবিত্র অন্তর নিয়ে রমজান মাসে আমাদের পৌঁছার দরকার, ঠিক কিনা? তাহলেই রমজান মাসে আমাদের পক্ষে গুনাহ থেকে বাঁচা অনেকটাই সহজ হবে। যাই হোক মুহতারাম হাজরিন, নবীজির ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কিছু সংখ্যক মহিলাদেরকে নিয়ে বসে আছেন। অনেক কথাবার্তা চলতেছে, বিভিন্ন মহিলা তাদের স্বামী সম্পর্কে বিভিন্ন কথা বলতে লাগলেন। আমাদের সমাজের মা বোনেরা মাঝে মধ্যে এরকম মা বোনেরা, মা চাষিরা কয়েকজন বা কিছু মা বোনেরা বসে একত্রিত হয়ে জমায়েত হয়ে গল্প গুজব করে, কি করে না? কিন্তু আমাদের মা বোনদের অভ্যাস হলো একটু ব্যতিক্রম। তাদের অভ্যাস, সবার কথা বলতেছি না, তাদের অভ্যাস খারাপ। দেখা যায় আমাদের মা বোনেরা বসলেই শুধু চুগল করি আর গীবত শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? কথা বলেন। তারা যখন গল্প গুজব শুরু করে দেয়, তখন তাদের কথার মধ্যে অধিকাংশই কথা আজে আর বাজে, ঠিক কিনা? এখন মহিলারা স্বামী সম্পর্কে বিভিন্ন কথা বলতেছেন। আমাদের সমাজের অনেক মহিলার এমন বড় অভ্যাস আছে, বসলের সময় দেখা যায় অনেক মহিলারা ভালো আছে, স্বামীর সুনাম গায়। আবার অনেক মহিলারা এমন আছে, স্বামীর বদনামও গায়। আছে না নাই? আপনাদের হয়তো এলাকা ভালো, এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে, স্বামীর বদনাম গায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে বললেন নবীজি সম্পর্কে, উনি বিভিন্ন কথা বললেন নবীজির সৌন্দর্য সম্পর্কে। আম্মা জান যেই মুহূর্তে তাদের সামনে আলোচনা করলেন, মহিলারা নবীজির সৌন্দর্যের কথা শুনে অবাক হয়ে, আশ্চর্য হয়ে, কথা খেয়াল করুন, মজার কথা সামনে আসতেছে। মহিলারা আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শোনার পরে লক্ষ্য করে বলল, হে আম্মা জান, আমাদের মনে হচ্ছে আপনি আমাদের নবী, আপনার নবী, তিনি আবার আপনার স্বামী, ঠিক কিনা? বিশ্ব নবী, তিনি আমাদের নবী, আপনার নবী, আবার আপনার স্বামী। আমাদের মনে হচ্ছে আপনি আপনার স্বামীর সৌন্দর্যের কথা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলেছেন, অতিরিক্ত বলেছেন, একটু বাড়িয়ে বলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান লক্ষ্য করে বলেন, আমি কিভাবে বাড়িয়ে বললাম, অতিরিক্ত কেমনে বললাম, কিভাবে বললাম বলো? তখন মহিলারা আম্মা জানের সামনে প্রায় 2টা কথা পেশ করলো। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? আরো জোরে সবাই মিলে বলেন, কয়টা কথা? 2টা কথা। আমার ভাইয়েরা, আশা করি ইনশাআল্লাহ কষ্ট হবে না, যদিও গলা ভাঙ্গা মাইকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের মাইকে মাঝে মধ্যে ওয়াজ করি, খুব আরাম পায়। আপনারাও ভালো, আপনাদের প্রশংসা না করে পারতেছি না। অনেক মাহফিলের মধ্যে দেখা যায়, ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, অনেক মাহফিল এমন দেখা যায় এশার নামাজের পরে এইরকম সুন্দর পরিবেশ আমরা পাই না। আজকে বর্তমান যুগে ওয়াজ মাহফিলে মানুষ কম হয় কেন? গড়ে গড়ে মাহফিল। এই জন্য কি মাহফিল বন্ধ করে দেওয়া দরকার না? আমার ভাইরা, মানুষ হোক আর না হোক, এই মাহফিল কোন মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, নাজাতের জরিয়া উসিলা হয়ে যাবে, কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে
অনেকেরা বলে এত মাহফিল দিয়ে লাভ কি, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই আমি বলবো প্রয়োজনে প্রত্যেকটা গড়ের উদ্যোগে মাহফিল করা দরকার, ঠিক কিনা যদি বলেন? মাহফিলের দরকার আছে না নাই? আছে। যাই হোক, আম্মাজানের সামনে তারা দুইটা কথা পেশ করলো, খেয়াল আছে তো? মনোযোগ বাড়ান, তাইলে আমার বলতে সুবিধা হবে। আপনারা দোয়া করতেছেন, মনে হচ্ছে কিছুটা গোলা আরাম পাচ্ছি, খেয়াল করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে দুইটা কথা পেশ করলো। নাম্বার 1, এক নাম্বার, তারা লক্ষ্য করে বলল, হে আম্মাজান, আমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জানি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ব্যাপারে জানি। উনার সৌন্দর্য দেখে মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। শুনেছেন কিনা? মিশরের মন্ত্রী মিনিস্টারদের কন্যার মেয়েরা ফল কাটতে গিয়ে নিজের হাতের আঙ্গুল কাটছে। শুনেন নাই? শুনছেন, সবাই প্রায় জানে। বিশ্ব নবীর সৌন্দর্য দেখে কেউ ফল কাটতে গিয়ে নিজের হাত কাটছে, এইরকম কোন নজির দৃষ্টান্ত প্রমাণ আমাদের জানা নাই। বাহ্যিকভাবে তাদের যুক্তি ঠিক আছে কিনা? তাহলে আপনার স্বামী বেশি সুন্দর হলেন কিভাবে? এক, জবাব পরে সামনে দিব। 2 নাম্বার কি প্রশ্ন শুনেন। 2 নাম্বার কথা, তারা বলতেছে আপনার স্বামী নিজে বলেছেন, কাদ উতিয়া শাতারুল হাসান, কাদ উতিয়া শাতারুল হাসান। আপনার স্বামী নিজে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যকে প্রায় 2 ভাগ করছেন। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ সৌন্দর্য দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে একা, আর 1 ভাগ সৌন্দর্য দিয়েছেন তামাম দুনিয়াবাসীকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একা পেয়েছেন অর্ধেক সৌন্দর্য পেয়েছেন তামাম দুনিয়াবাসী। তাহলে দুনিয়ার মানুষের মধ্যে আপনার স্বামী আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল ওই যে অর্ধেক যে পেয়েছেন যারা দুনিয়াবাসী, তাদের মধ্য থেকে কিছু অংশ আপনার স্বামী পেয়েছেন। তাহলে আপনার স্বামী ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর হলেন কিভাবে? বাহ্যিকভাবে তাদের যুক্তি ঠিক আছে কিনা? ঠিক আছে। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের এক আয়াতের মধ্যে নিজেই বলেছেন, খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা কি বলেছিল? ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, ইনি কোন মানুষ হতে পারেন না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় তিনি আল্লাহ পাকের সম্মানিত কোন ফেরেশতা হবে। কেমন মন্তব্যটা করেছিল চিন্তা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুনে বলেন, কেমন মন্তব্য করেছিল। এখন আমার ভাইয়েরা, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে না নাই? আছে। যাই হোক, এখন প্রশ্নের জবাব শুনেন। 1 নাম্বার কি প্রশ্ন ছিল তাদের কথা? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়া নিজের হাতের আঙ্গুলি কেটেছে, নিজের হাত কেটে ফেলেছে, ঠিক কি না? 1 নাম্বার প্রশ্নের জবাব লক্ষ্য করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দিতে লাগলেন, লাওয়ামি জুলাইখা লাউ রাইনা হাবিবি লাসারনা ফি কতইল কুলুবি আলাল ইয়াদাইনি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বললেন, হে মহিলারা, তোমরা বলেছ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখি মিশরের মন্ত্রী মিনিস্টারদের মেয়েরা কন্যারা ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। হে মহিলারা, তোমরা কি জানো না? হে মহিলারা, তোমরা শোনো, তোমরা কি জানো না আমার স্বামী বিশ্ব নবীর সৌন্দর্য দেখি উনার নুরানি চেহারা দিকা সাহাবায়ে কেরাম বদরের ময়দানে
খন্দকের ময়দানে, ওহুদের ময়দানে, হুনাইনের ময়দানে নিজের গলা পর্যন্ত দিয়া দিছে। সুবহানাল্লাহ, ঠিক কি না জোরে বলেন আমার ভাইরা? নিজের গলা পর্যন্ত দিয়েছে। সামান্য হাতের আঙ্গুলি, সামান্য হাত কাটবে তো দূরের কথা, গলা পর্যন্তই দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্নের জবাব আমরা পাইছি নি, কথা বলেন না, পাইছি নি। 2 নাম্বার প্রশ্নের জবাব কি ছিল লক্ষ্য করুন। আম্মা জান লক্ষ্য করে বললেন, হে মহিলারা, তোমরা আসলে মূলত আমার স্বামীর কথা বুঝতে পারো নাই। তারা কি বলছে? 2 নম্বর প্রশ্ন কি ছিল? কাদ উতিয়া শাতারুল হাসান, সৌন্দর্যকে 2 ভাগ করা হয়েছে। 1 ভাগ ইউসুফ আলাইহিস সালাম একা, 1 ভাগ তামাম পৃথিবীবাসী, ঠিক কি না? এই প্রশ্নের জবাব আম্মাজান কি দিলেন? লক্ষ্য করে বলেন, হে মহিলারা, আসলে তোমরা আমার স্বামীর কথা বুঝতে পারো নাই। কেমনে, কিভাবে? আমার স্বামী কি বলছেন? কাদ উতিয়া শাতারুল হাসান, আমার স্বামী কি বলছেন? হাসান সৌন্দর্যের কথা। আরবিতে সুন্দরের শব্দ আছে 2টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 2টা। একটা হলো হাসান সুন্দর, আর একটা হলো জামাল সুন্দর। হাসান সুন্দর মানে কি? নিম্নমানের সৌন্দর্য। আর জামাল সুন্দর মানে কি? হাই কোয়ালিটির, হাই লেভেলের সৌন্দর্য। এই জামাল সুন্দরের মধ্যে কোনো বাগাবাগি হয় নাই। সিরিফ ইয়াকা আমার স্বামী বিশ্ব নবীকে আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাহলে 2টা প্রশ্নের জবাব পেয়ে গেলাম, ঠিক কি না? এখন সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে কয়টা কথা বলছেন? 3টা কথা। মনে আছে তো? কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার সৌন্দর্য সম্পর্কে আমরা পেয়ে গেলাম। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলেন নবী সম্পর্কে 3টা কথা। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়া দিলেন, সামনে আমরা বাড়ি। লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম বলেন নবী সম্পর্কে প্রায় 3টা কথা। তিলাওয়াত কিতাব আয়াতের মধ্যে আছে নবী সম্পর্কে কয়টা কথা? 6টা কথা। 6টা। কয়টা? তিলাওয়াত কিতাব আয়াতের মধ্যে নবী সম্পর্কে কয়টা কথা আছে? 6টা। আর সাহাবায়ে কেরাম বলেন নবী সম্পর্কে কয়টা কথা? 3টা কথা। তাহলে 3 আর 6 মিল আছে না নাই? আছে। লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম 2 নাম্বার নবী সম্পর্কে কি বলেন? আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল-কাসীর। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে 1 নাম্বার কথা কি বলেছেন আমরা পেলাম, ঠিক কিনা? 2 নাম্বার কথা সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে কি বলেছেন এটা একটু পরে বলবো, এটা হলো আমাদের আজকের বিষয়। 3 নাম্বার সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে কি বলেন? লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল-কাসীর। সাহাবায়ে কেরাম বলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না, বেশি বাট্টিও ছিলেন না। সুবহানাল্লাহ। তার মানে নবী ছিলেন মাঝামাঝি, বেশি লম্বাও ছিলেন না, বেশি বাট্টিও ছিলেন না। বেশি লম্বা হলেও সুন্দর লাগে না, বেশি বাট্টি হলেও সুন্দর লাগে না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, খাইরুল উমুরি আওসাতুহা, যে কোনো কাজের মিডিয়াম পন্থা, মধ্যম পন্থা ভালো। সুবহানাল্লাহ বলেন। বেশি লম্বা হলেও সুন্দর লাগে না, এই জন্য বলে তাওয়িলু আহমাকুন, অতিরিক্ত লম্বা কিছু ব্যাকল টাইপের হয়, কিছু বেকুফ টাইপের হয়, ঠিক কিনা? অতিরিক্ত লম্বা। তো মুহতারাম হাজিরিন, এখন সাহাবায়ে কেরাম বলেন যে আমরা লক্ষ্য করে দেখতাম নবীজি যেই মুহূর্তে চলাফেরা করতেন, নবীজি যেই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেন, হাঁটতেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন ওই মজলিসের মধ্যে নবীর থেকেও লম্বা মানুষ থাকতেন, নবীর সাথে লম্বা লম্বা মানুষ থাকতেন। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একটু লম্বা, বেশি লম্বা ছিলেন, নবী থেকেও লম্বা ছিলেন। তাহলে নবীজি যেই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেন, যেমন নবী থেকে লম্বা থাকতেন, আমরা লক্ষ্য করে দেখতাম ওই মুহূর্তে, আমরা চেয়ে লক্ষ্য করে দেখতাম যারা নবী থেকে লম্বা, নবী যখন তাদেরকে নিয়ে চলতেন আমরা লক্ষ্য করে দেখতাম ওই লম্বা লম্বা মানুষ থেকে বিশ্ব নবীর সির মুবারক, মাথা মুবারক বেশি লম্বা দেখা যাইত। সুবহানাল্লাহ। এটা নবীজির মুজিজা, এটা
নবীজির মুআজিজা। যাই হোক মুহতারাম হাজিরিন, এখন সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে বলেছেন 1 নাম্বার কথা, 3 নাম্বার কথা জানলাম, 2 নাম্বার কথা কি বলেছেন লক্ষ্য করুন। আহসানুন নাসি ওয়াজহা ওয়া আহসানুন নাসি খুলকা। সাহাবায়ে কেরাম বলেন নবীজির চরিত্র আদর্শ সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন বিশ্ব নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত মানুষদের আখলাক আর চরিত্র আদর্শকে যদি এক পাল্লায় ওঠায়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আর অপর পাল্লায় যদি বিশ্ব নবীর আখলাক চরিত্র আদর্শকে উঠাইয়া ওজন দেওয়া হয়, মাপা হয়, আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বিশ্ব নবীর আদর্শ আখলাক চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, ঠিক কি না জুড়ে বলেন? সেই নবীর চরিত্র নিয়ে বাংলার জমিনে যে কেউ কথা বলে, আমার ভাইয়েরা আমরা আমাদের জীবন দিতে আমরা ভয় পাই না, কিন্তু আমরা প্রতিবাদ করবোই ইনশাআল্লাহ। জুড়ে বলেন ঠিক কি না? এটা হলো ইমানের দাবি, ঠিক কি না? দুনিয়ার জীবন কয় দিনের? আল্লাহু আকবার। যাই হোক, এখন আসুন আমার ভাইয়েরা ডাইরেক্ট চলে যায় আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে। দেখেন ভূমিকায় সমস্ত সময় প্রায় চলে গেল। এখন আসুন তিলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যায়। আমি আপনাদের খেদমতে তিলাওয়াতকৃত আয়াতটা আগে একবার শোনাবো। কেন জানেন? কারণ আল্লাহর কালাম তিলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কালাম তিলাওয়াত করলে মুমিন মুসলমান ইমানদার যারা আছে তাদের ইমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এটা কি আমি হুজুরের কথা, বক্তা সাহেবের কথা না, স্বয়ং আল্লাহ পাক সূরা আনফালের এক আয়াতের মধ্যে নিজেই বলেছেন। লক্ষ্য করুন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিন মুসলমান ইমানদারের সামনে আল্লাহর কালাম মহাগ্রন্থ কোরআন তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকে। কথাটা কার? আল্লাহর। যে বলেন না, কথাটা কার? আল্লাহর। অথচ আমার ভাইরা লক্ষ্য করুন, তিলাওয়াত কিন্তু আয়াতটাকে শোনাই, খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كأنه ولي حميم। আল্লাহু আকবার। ভালো লাগছে না খারাপ লাগছে? একমাত্র মুনাফিক বেঈমান যে আছে তার ভালো লাগতে পারে না। মুমিন মুসলমান ইমানদার যে আছে তার অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতে হবে। যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকই আছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের রান্না হয় তুমি একজন মুমিন মুসলমান ইমানদার, তোমার কোরআন কেন ভালো লাগবে না? কথা বলেন ঠিক কিনা? অনেকেরা কেমন আছে, দেখা যায় ওয়াজ মাহফিল করা হবে, তাফসীর মাহফিল করা হবে, মুরব্বির পিছনে হাঁটতে হাঁটতে জীবন শেষ, পারমিশন দেয় না। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো বা নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। এইরকম আমার ভাইয়েরা পারমিশন দেয় না, মুরব্বির পিছনে হাঁটতে হাঁটতে জীবন শেষ, পেরেশান, ক্লান্ত, হয়রান, পারমিশন দেয় না। আবার যদি গানের আয়োজন করা হয় তাহলে বাধাও দেয় না। আছে না নাই? দেখছেন আমার ভাই, যদি যাত্রা গানের আয়োজন করা হয় তাহলে ইল্লা মাশাআল্লাহ দেখা যায় মুরব্বি বড় খুশি। আছে না নাই? আজকে এই যে মোটামুটি প্যান্ডেল, যেই পরিমাণে প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, প্যান্ডেলে মানুষ বলে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় আমার ভাইয়েরা আজকে যদি গানের আয়োজন করা হতো তাহলে মানুষকে পোস্টারিং কিছু লাগে না, শুধু জানলেই মানুষের অভাব নাই। ঠিক কি না? যদি আইসা দাঁড়ায়, বীর করে দাঁড়ায়,
আর যদি বালতি দিয়ে মাথার মধ্যে পানিও ডালে কাপড় চোপড় বদলাইয়া ফাল্টাইয়া আবার দাঁড়াইব, কইব কি কামটা করলি, ঠিক কি না? গানের মজাটাই শেষ করে দিলি, ঠিক কি না? কথা বলে আমার ভাইরা। কিন্তু দেখা যায় কোরআনের মাহফিলে আজকে আমরা আসতে বসতে চাই না। এই দুনিয়ার জীবনের এই যে কত ফায়দা বসলে মারা যাবার পরেই বুঝে আসবে, ঠিক কিনা? একটা সওয়াবের কি দাম। যাই হোক, এখন আসুন আমার তিলাওয়াতের আয়াতের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীর 1 নম্বর চরিত্র কি ছিল? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বিশ্ব নবীর 1 নম্বর চরিত্র হলো দাআ ইলাল্লাহ। তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, নবীজির এটা 1 নম্বর আদর্শ, আখলাক, চরিত্র, আদর্শ। এখন আমরা যদি আজকে এই দ্বীনের দাওয়াত না দেই, ইসলামের দাওয়াত যদি মানুষকে না দেই, নামাজ নিজে পড়ি, আরেকজনকে নামাজের কথা যদি না বলি, দাওয়াত না দেই, তাহলে নবীজির 1 নম্বর গুণ, আদর্শ আমার মধ্যে আছে না নাই? আমার মধ্যে নাই। এই জন্যই নবীজির সব আদর্শ, আখলাক, চরিত্র আমাদের নবীজির আদর্শে আদর্শবান, আদর্শ নবীর আদর্শ উম্মত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার কাবীর। তাহলে তো আমরা যদি এমনটা না হয়, কঠিন কিয়ামতের ময়দানে নবীর সম্মান গায়া আর গান গায়া কঠিন কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে না, যদি নবীর আদর্শ আমার আপনার মধ্যে না থাকে, ঠিক কিনা? কথা বলেন না? আসতে বললেন? বেরোইছেন। লক্ষ্য করুন, 1 নম্বর নবীর আদর্শ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করছেন কি করেন নাই? জোরে বলেন, কষ্ট করছেন কি না? জানেন না কত কষ্ট করছেন? একতরফা মক্কার জীবন, 13টা বছর নির্যাতনের শিকার, তায়েফের ময়দানে গিয়া শান্তি নাই, কত নির্যাতন, ঠিক কিনা? কত জুলুম অত্যাচার করা হয়েছে, নবী সহ্য করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের একজন চাচা, যার নাম ছিল আবু তালিব। নাম কি? আবু তালিব, নবীর চাচা। মক্কার লিডাররা নবীর চাচা আবু তালিবের কাছে গিয়া বলতে লাগলো, হে আমাদের সম্মানিত লিডার, নেতা, আপনি আমাদের সম্মানিত নেতা, লিডার, আপনাকে আমরা সম্মান করি। লিডার, নেতা, আমরা আপনার কাছে আসছি, আপনার বাতিজা মোহাম্মদ যা শুরু করছে, নাউজুবিল্লাহ বলেন, আপনার বাতিজা মোহাম্মদ যা শুরু করছে, কি শুরু করছে? আপনার বাতিজা মোহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত দেয় আর আমাদের দেবদেবীর বিরোধিতা করে। আমরা কয়েকটা প্রস্তাব নিয়ে আসছি, আপনার বাতিজা এই প্রস্তাবগুলো গ্রহণ করার মাধ্যমে যদি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, যদি এই আজেবাজে কাজ যদি বন্ধ করে দেয়, যদি বলেন নাউজুবিল্লাহ। কয়েকটা প্রস্তাব নিয়ে আসছি, এরপরেও যদি এই প্রস্তাবগুলা না মেনে ওভারটেক করে যদি এরপরে ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, তাহলে নেক্সট টাইম, পরবর্তীকালে আমরা কিন্তু আর আপনার সম্মানের দিকে তাকাবো না, আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট কোথায় যাব? অ্যাকশনে যাব। অনেক সময় আমাদের এলাকার, আমাদের বাচ্চা কাচ্চা সন্তানরা যদি দুষ্টামি করে, 1 দিন 2 দিন 3 দিন মা বাবার কাছে যখন বিচার দেয়, 3 নাম্বার দিন এসে বলে বাড়াবাড়ি বেশি করতেছে। এখন যদি নেক্সট টাইম আর যদি পরবর্তীতে কোনো বেয়াদবি করে, কোনো এরকম যদি খারাপ আচরণ করে, আমরা কিন্তু আর ছাড় দিব না, হুমকি দেয়, ঠিক কি না? এখন 3টা প্রস্তাব। 1 নাম্বার প্রস্তাব, আপনার বাতিজা মোহাম্মদকে জিজ্ঞেস করেন সে কি চায়, ইসলামের দাওয়াত দেয়, তার উদ্দেশ্য কি চায়। সে যদি দ্বীনের দাওয়াত দেয়, এটার যদি উদ্দেশ্য হয় সুন্দরী রূপসী মেয়ে বিবাহ করা, তাহলে বলেন মক্কার মধ্যে সব থেকে সুন্দরী রূপসী কন্যা মেয়ে যে আছে, আমরা তার সাথে আপনার ভাতিজাকে বিবাহ দিব, বিয়া পড়াইয়া দিব, এরপরে যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ আসেনি? জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার প্রস্তাব, আপনার ভাতিজা কি চায়? সে যদি গদি চায়, পদ চায়, সিংহাসন চায়, ক্ষমতা চায়, তাহলে আমরা তাকে মক্কার আসনে আসীন করব, মক্কার গদি আমরা তাকে দিব, মক্কার গদিতে আমরা তাকে বসাবো, মক্কার আসনে তাকে আমরা আসীন করব, এরপরেও যেন সেদিনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আপনার ভাতিজা কি চায়? আপনার ভাতিজা যদি ধনী হতে চায়, তাহলে আমরা মক্কার যত ধন সম্পদ আছে, যত ধন সম্পদ সম্পত্তি যা আছে, সমস্ত ধনভাণ্ডার যা আছে, সবগুলা এনে আমরা আপনার ভাতিজা মোহাম্মদকে দিয়ে আমরা তাকে মক্কার সব থেকে বড় ধনী বানিয়ে দিব, এরপরেও যেন সে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় এত দামি, এত লোভনীয় প্রস্তাব পেয়ে আল্লাহর নবী
ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত মনে হয় বন্ধ করে দিবেন। জোরে বলেন না দিবেন? এমনটা হতে পারে না। আমার ভাইয়েরা, মক্কার কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে কি ধনী বানাবে, স্বয়ং তো আমার আল্লাহ পাক নিজে প্রস্তাব দিয়েছিলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া সোনা বানিয়ে আমি আপনাকে হাদিয়া দিতে চাই। যে বলেন সুবহানাল্লাহ। নবী তখন কি বলেছিলেন? আল্লাহ না, আমি এটা চাই না। আল্লাহ, আমি যেই দিন খাবো, খেতে পারবো, সেই দিন আপনার শুকরিয়া আদায় করবো, আর যেই দিন আমি খেতে পারবো না আমি সবর করব। সুবহানাল্লাহ জেনে বলেন। সবর এবং শুকর এই দুইটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহ পাক বড় খুশি হন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার ভাইরা, তখন আল্লাহ নবী একটা দোয়া করেছিলেন। কি করছেন? দোয়া, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ, দুনিয়ার জীবনে আমি মিসকিনদের সাথে, গরিবদের সাথে থাকতে চাই। জোরে বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, এবং আমি মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, আমি মরতে চাই। সুবহানাল্লাহ। ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, হে মাওলা, এবং কঠিন কিয়ামতের ময়দানে আমি মিসকিনদের সাথে, গরিবদের সাথে আপনার দরবারে আমি হাজির হতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দোয়াটা শোনার পরে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় দুনিয়াতেই থাকতে চান, মিসকিন অবস্থায় মারা যেতে চান, গরিব অবস্থায় মারা যেতে চান। এটা বুঝে আসলো কঠিন কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে, গরিবদের সাথে হাসরের ময়দানে ওঠার মধ্যে কি ফায়দা রয়েছে, কি লাভ রয়েছে, ঠিক কিনা জানতে চাই গো নবী আপনার কাছ থেকে। আমি আয়েশা, আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আয়েশা, তুমি শোনো, দুনিয়ার জীবনে যারা, যেই সমস্ত মানুষ গরিব হওয়ার পরে, যারা দরিদ্র হওয়ার পরে, গরিব হওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে, যারা বেসবর হবে না, যারা ধৈর্য ধারণ করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে ধনীদের কমপক্ষে 500 বছর আগে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে মহব্বতে সবাই বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের জন্যে বেলাল বুকে চাপা পাথরি, ঠিক না? এই ইসলামের জন্যে বেলাল বুকে চাপা পাথরে, প্রাণ চলে যাই, মন চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আমার ভাইয়েরা, তাহলেই মক্কার কাফের বেঈমানেরা নবীকে 3টা প্রস্তাব দিয়েছিল, মনে আসেনি? কথা বলেন, মনে আছে কিনা? যদি কারেন্ট নাই কথা বলবেন, আমাদেরকে তাকান, খেয়াল করুন, সময় কমে যাচ্ছে আমার, খেয়াল করুন। নবীজির চাচা যেই মুহূর্তে আল্লাহ নবীর কাছে গিয়ে প্রস্তাবগুলো শোনালেন, আল্লাহ নবী তখন কি জবাব দিলেন লক্ষ্য করুন। আল্লাহ নবী যেই মুহূর্তে এই প্রস্তাবগুলোর কথা শুনলেন, আল্লাহ নবী লক্ষ্য করে চাচাকে বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার প্রাণপ্রিয় চাচা, মক্কার কাফের বেঈমানেরা যে প্রস্তাবগুলো দিয়েছে, হে আমার চাচা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠান নাই সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ পাক এই দুনিয়াতে আমাকে পাঠান নাই গদি বা পদ সিংহাসন দখল করার জন্য, রাজত্ব দখল করার জন্য। আমার আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠান নাই ধনী হওয়ার জন্য, কথা ঠিক কিনা? হে আমার চাচা শোনেন, হে আমার চাচা যান, মক্কার কাফের বেঈমানেরা এই সাধারণ প্রস্তাব কেন? মক্কার কাফের বেঈমানেরা যদি আমার এক হাতে চন্দ্র উঠায়া দেয়, আর যদি অপর হাতে সূর্য উঠায়া দেয়, আর যদি বলে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পক্ষে একটা মুহূর্তের জন্যও দিনের দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাহলে নবীজির 1 নাম্বার চরিত্র আখলাক আদর্শ কি ছিল? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আসুন, নবীজির 2 নাম্বার চরিত্র কি ছিল? সবগুলা বলতে না পারলেও কমসে কম 3টা বলার চেষ্টা করি, লক্ষ্য করুন। 2 নাম্বার আদর্শ কি ছিল? আল্লাহ পাক বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। সুবহানাল্লাহ। নবীজি 2 নাম্বার আখলাক আদর্শ কি ছিল? ওয়ামিল সালিহা, তিনি নেক আমল করতেন। সুবহানাল্লাহ, নেক আমল করতেন। কি করতেন? নেক আমল করতেন। আজকে আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। বলেন ঠিক কিনা? একজন মানুষ মুসলমান হওয়ার পরে সব থেকে দামি যে আমল, সব থেকে গুরুত্বপূর্ণ যে আমল, সেই আমলটার নাম কি? নামাজ। সেই আমলের নাম কি? নামাজ। আজকে আমরা নাম কে অস্তি মুসলমান, নামে মুসলমান, নামে মুসলমান হয় কামে কুছ নেই, এমন অবস্থা, ঠিক কিনা? গুরু হয়ে মুসলমান, কথা নাই, গুরু হয়ে মুসলমান। এই জন্য কবি কত সুন্দর ভাবে উনার কবিতার ভাষায় বলেছেন, লক্ষ্য করুন। কবি বলেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिन कामिल नहीं। कवि बोलें, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, আমরা মুসলমান আছি কিন্তু আমাদের মধ্যে মুসলমানই আজ আর বাকি নাই, ঠিক কিনা? যেমন আমরা মুসলমান কিন্তু নামাজ ওই পড়ি না, আছে না নাই? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिन कामिल नहीं। আমরা আমাদের মধ্যে ঈমান আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত মুমিন কামিল হতে পারি নাই, ঠিক কিনা? কেন? কেমনে বুঝায় দেয়? যেমন আমরা মুমিন মুসলমান ইমানদার, ঠিক আছে, কিন্তু দেখা যায় একজন মুমিন মুসলমান ইমানদার হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও আজকে আমার ভাইয়েরা আমরা সুদ খাই কি খাই না? সুদ আছে না নাই? সুদ আছে না নাই? বলেন, সুদ ঘুষ আমাদের সমাজে নাই। আল্লাহু আকবার কাবীরা, সুদ ঘুষ। তাহলে আজকে আমরা আমাদের মধ্যে ঈমান আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান ইমানদার হতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, প্রবেশ হও। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? যারা কথা বলেন নাই, বোঝা গেল আপনাদের কিছু বন্ধুত্ব আছে। জুড়ে বলেন, শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো জুড়ে বলেন, দুশমন না বন্ধু? আমাদের দুশমন। শয়তান কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। তাহলে নবীজি 2 নম্বর চরিত্র আখলাক কি ছিল? তিনি বেশি বেশি নেক আমল করতেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আহা, নবী যেই মধ্যে নামাজের মধ্যে দাঁড়াতেন, এত লং টাইম, এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আমার ভাইয়েরা, নবীজি এত লং টাইম নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখতাম নবীজির 2টা পা মুবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিন আমার দিকে তাকান আমার ভাইয়েরা, সময় প্রায় আমার শেষের দিকে, মুহতারাম হাজিরিন, লক্ষ্য করুন আল্লাহর নবী কি পরিমাণ আমল করতেন। উনারা ওনাদের কাজ করুক, আপনারা ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকান, আমার সুবিধা হবে। আল্লাহর নবী একদিন সেজদার মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে নবীজি একদিন আমার ঘরের মধ্যে আল্লাহর নবী একদিন নামাজের সেজদার মধ্যে, সুবহানাল্লাহ বলেন, এত লম্বা সময় নবীজি সেজদার মধ্যে ছিলেন। নবীজি মাথা তুলেন না, মাথা মোবারক উঠান না, এত লং টাইম সেজদা চলতেছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম, নবীজি দুনিয়াতে আছেন নাকি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি আমার চিন্তাকে দূর করার জন্য আল্লাহর নবীর জবান মুবারকের সামনে আমি আমার মাথাকে নিয়ে, আমি আমার কানকে নিয়ে হাজির করলাম। আমি আমার মাথাকে আল্লাহর নবী, আমার কানকে আমি আল্লাহর নবীর জবানের সামনে নিয়ে হাজির করলাম। আমি শুনতে পাইলাম নবীজির জবান মুবারক নড়াচড়া করতেছে। বিশ্বাস হয়ে গেল আল্লাহর নবী এখনো পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান নাই। আমার ভাইরা, 2 নম্বর নবীজির আদর্শ কি ছিল? ও আমিলা সালিহা। তাহলে মুমিন মুসলমান ইমানদার হতে হলে বেশি বেশি নেক আমল করতে হবে, ঠিক কিনা? নবীজির 2 নম্বর আদর্শ, এটা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? শুধু মুখ দিয়া বললাম, নবীর আদর্শ গ্রহণ করলাম না, নবীর আদর্শ উম্মত হওয়া যাবে না। লক্ষ্য করুন নবীজির 3 নম্বর চরিত্র কি ছিল? আল্লাহ পাক বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। سبحان الله। নবীজির 3 নম্বর চরিত্র কি ছিল? وقال ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি সদা সর্বদা অল টাইম নিজেকে মুসলমান মনে করতেন। আমি একজন মুসলমান। তাহলে আমি শেষ করে দিচ্ছি। মোহতারাম হাজির, কয়টা বাজে? 25। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা লক্ষ্য করুন, আর লম্বা করবো না, 1 মিনিটের ভিতরে শেষ করে দিব। 25 বেজে গেছে, আজান হয়তো 30-এ। লক্ষ্য করুন তাহলে নবীজির 3 নম্বর চরিত্র কি? সবসময় নিজেকে মুসলমান মনে করতেন। আমি একজন মুসলমান। নবীজির এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, সবসময় যদি আমরা মনে রাখি যে আমি একজন মুসলমান, তাহলে আমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হবে। আমি তো একজন মুসলমান। আমার ভাইরা, মক্কার মধ্যে একজন সুন্দরী রূপসী মেয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িঘর সব চিনেন, ঠিক আছে, বাড়িঘর চিনেন না, ব্যাপারটা মানে চিনেন, কিন্তু উনি খুবই মারাত্মক সুন্দরী ছিলেন। কে ছিলেন? মারাত্মক সুন্দরী ছিলেন। এত অতিরিক্ত সুন্দরী ছিলেন,
চিন্তা করতে লাগলেন, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদি কোনো যুবক আমাকে দেই খেলায়, যদি কোনো যুবক আমাকে দেখে ফেলে, তাহলে হয়তো আমি আমার সম্মান নিয়ে বাড়িতে যেতে পারবো না, আমার সম্মানের উপর আঘাত করতে পারে। টেনশন করতেছে। আমার ভাইয়ের একটা কথা আছে না, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়, এটা কথা আছে না, ডাকের কথা, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। মহিলা চিন্তা করতে লাগলো, যুবতী মহিলা মেয়ে। এখন হঠাৎ করে দেখে একজন যুবক সামনে দিয়ে হেঁটে ওনার দিকে আসতেছে। এখন এই অবস্থা দেখে তরতর করে কাঁপতেছে, বই চিন্তা বেড়ে গেছে। আমার ভাইয়েরা, ওই যুবক লক্ষ্য করে ডাক দিয়ে বলতে লাগলো, হে বোন আমার, কেন টেনশন করতেছো, কম্পমান কেন, কাঁপো কেন? যুবতী মহিলা লক্ষ্য করে বলতে লাগলো, হে ভাই, আমি একজন সুন্দরী রূপসী মেয়ে, আমি চিন্তা করতেছিলাম যদি কোনো যুবক আমাকে দেখে ফেলি, না জানি আমার চরিত্রের উপর আঘাত করি, আমার চরিত্র সে নষ্ট করি। এই টেনশনে আমি এই টেনশন করে আমি কাঁপতেছি, আমি চিন্তিত, এই জন্য আমার শরীরটা কম্পমান। ইয়া করে শোনার পরে যুবক লক্ষ্য করে বলতে লাগলো, হে বোন আমার, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমি তো একজন মুসলমান। সুবহানাল্লাহ, আমি একজন মুসলমান। আমার ভাইয়েরা, মুসলমান কোনোদিন অন্যায় করতে পারে না। যদি আজকে মুসলমানের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা, সেই চরিত্র আবার ফিরিয়ে আনার দরকার আছে না নাই? জোরে বলেন আমার ভাইয়েরা। যাই হোক, আপনাদের এলাকার ওয়াজ এই বছর প্রথম, এই ওয়াজটা কিয়ামত পর্যন্ত দাইমাল কাইম জারি থাকুক, আমরা চাই কি চাই না? দেখি কারা কারা চাই না, একটু হাত তুলি। চাই না? আল্লাহ, চাই না আমরা? আমি বলছি চাই না, হাত নামান, হাত নামান। কারা কারা চাই এখন হাত তোলেন? ইনশাআল্লাহ জোরে বলেন, চাই কিনা? ইনশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তৌফিক দান করুন। আসলে খেয়াল করি না, জুসের সাথে হচ্ছিল না, একদিন এটা মাহফিলের মধ্যে জিজ্ঞেস করছিলাম, জাহান্নামে চাইতেছেন কারা কারা? জাহান্নামে 3 জনে হাত তুলছে। কয়জনে? 3 জনে হাত তুলছে। এগুলা না বুঝছে না বুঝা। যাই হোক, দোয়া করে ফেলবো আমার ভাইয়েরা। আপনাদের ওয়াজ মাহফিলও প্রথম, নতুন, আমিও নতুন, ইনশাআল্লাহ তাআলা। মনের মধ্যে সান্ত্বনা, এটা কমসে কম 3টা তো বলতে পারছি, ঠিক কিনা? 33 নম্বর আয়াতের মধ্যে যে 3টা আছে, 3টা বলতে পারছি ইনশাআল্লাহ তাআলা। আগামী অদূর ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ বাকি 3টা বলার জন্য চেষ্টা করব। দোয়া করি, যা শুনলাম, যা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আদর্শ নবীর আদর্শ উম্মত হইয়া বাকি জীবন চলার তৌফিক দান করুন, এবং কঠিন কিয়ামতের ময়দানে নবীজির আদর্শ গ্রহণ করার মাধ্যমে নবীজির হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।